আপনি কি ৪ চাকা নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন? আপনাকে কি আপনার ব্যবসা বা প্রফেশনের কাজে আপনাকে জাতীয় সড়ক ব্যবহার করতে হয় এবং তার জন্য আপনাকে প্রবেশ করতে হয় টোল প্লাজায় এবং আপনাকে ব্যবহার করতে হয় ফাস্ট্যাগ। আমার এই কথাগুলো যদি হ্যাঁ হয়ে থাকে বা আমার এই প্রশ্নগুলো যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আজই আপনি সতর্ক হন, নাহলে আপনিও পড়তে পারেন জালিয়াতির চক্রে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিভাবে চলছে ফাস্ট্যাগকে নিয়ে এক মহা জালিয়াতি, সেটা জানতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখুন এবং আপনি সতর্ক হন, অপরকে সতর্ক করার চেষ্টা করুন। নমস্কার, আমি সুশান্ত। আজকে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আমরা প্রতিনিয়ত জাতীয় সড়ক ব্যবহার করে থাকি, তাদেরকে প্রত্যেককেই আমাদের টোল প্লাজায় প্রবেশ করতে হয়। টোল প্লাজায় প্রবেশ করে আমাদের ক্যাশ কাউন্টার থেকে টোকন কেটে তবেই আমরা পাস হতে পারি। এর জন্য আমাদের অনেকটা সময় কেটে যায়, আমাদের গন্তব্য পৌঁছাতে আমাদের দেরি হয়ে যায়। তার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ফাস্ট্যাগ। কিন্তু সেই ফাস্ট্যাগেই কিন্তু সমস্যা মিটল না। ক্রমশই গাড়ির সংখ্যা বাড়ার জন্য টোল প্লাজা দীর্ঘ লাইন এবং দীর্ঘ লাইনের জন্য মানুষকে অনেকটা সময় নষ্ট করতে হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস, যার মধ্য দিয়ে আপনি অতি সহজেই চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। আর এখান থেকেই শুরু হলো এক মহা জালিয়াতি। আপনি আপনার গাড়ির ফাস্ট্যাগ করার জন্য যখন গুগলে সার্চ করছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং তাদের নামে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, সেখানে সার্চ করলেই সবচেয়ে প্রথম উঠে আসছে ভুড়ি ভুড়ি ভুয়ো ওয়েবসাইট, যেগুলো ডিজাইন, যেগুলো ব্র্যান্ডিং, যেগুলো স্ট্রাকচার দেখতে হুবহু সরকারি পোর্টালের মতো। আপনি দেখলে এক ঝলকে কিছুই বুঝতে পারবেন না। এবং প্রতারকরা আপনাদের জন্য একটা নতুন ফাঁদ তারা পেতে রেখেছে। তারা সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিচ্ছে, সেই বিজ্ঞাপন দেখেই কিন্তু আপনারা সেখানে চলে যাচ্ছেন এবং বিজ্ঞাপনের উপরেই পাওনা থাকছে অল্প খরচে আপনারা ফাস্ট্যাগ করতে পাবেন, এমনই টোপ কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। সরকারি পোর্টালে যে অর্থটা খরচা আপনাকে করতে হতো, তার থেকে অনেক কম খরচায় আপনি ফাস্ট্যাগ করার সুযোগ পাচ্ছেন। আর বেশিরভাগ মানুষ এই টোপটাকে গিলেই ভুল করছেন। ভুলবশত আপনি সেখানে প্রবেশ করবেন এবং সেখানে আপনার নিজস্ব সমস্ত ডিটেলস এবং গাড়ির সমস্ত ডিটেল দিচ্ছেন। দেবার পর আপনাকে নিয়ে যাওয়া হবে পেমেন্ট অপশানে। আর এখানেই মস্ত বড় জালিয়াতিটা লুকিয়ে রয়েছে। আপনি বুঝতেই পারলেন না যে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করেছেন। এই ওয়েবসাইটগুলোর মতো অরিজিনাল ওয়েবসাইট কোনটি আপনি জানতেই পারলেন না যে আপনি কিন্তু গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে প্রবেশ করেননি, আপনি প্রতারকদের কোনো ওয়েবসাইটে প্রবেশ করেছেন। কারণ তাদের ব্র্যান্ডিং, তাদের লোগো, তাদের স্ট্রাকচার এতটাই নিখুঁত, দেখলে মনে হবে যেন হুবহু সরকারি পোর্টাল। সমস্ত কিছু তথ্য দেওয়ার পর আপনি যখন প্রবেশ করলেন তাদের গেটওয়ে অফ পেমেন্টে, সেখান থেকে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করলেন। পেমেন্ট করার কিছুক্ষণ পর সেই সমস্ত টাকাটা চলে গেল এক অন্য অ্যাকাউন্টে। আপনি হয়তো ভাবলেন যে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমার সমস্ত টাকাটা কিন্তু সরকারি কোনো অ্যাকাউন্টে গেছে। না, কিছুক্ষণ পর যখন আপনি ব্যালেন্স চেক করতে গেলেন, তখন দেখলেন যে আপনার ফাস্ট্যাগে কোনো রকম ব্যালেন্স আসেনি। তখন আপনার মনে হতে পারে কী ব্যাপার, এখনও কেন টাকাটা এলো না? হয়তো নেটওয়ার্কিংয়ে কোনো প্রবলেম। না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না। কারণ হ্যাকাররা তখন কিন্তু আপনার এই টোটাল অ্যাকাউন্টটাকে হ্যাকিং করে আপনার সমস্ত পরিমাণ অর্থ নিয়ে চলে গেছে অন্য একটি অ্যাকাউন্টে। এইভাবে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে সাইবার জালিয়াতির একটা চক্র কিন্তু আস্তানা গেড়ে বসেছে সারা ভারতবর্ষ জুড়ে। এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ে এর অভিযোগ আসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা শুরু করেছে। তাদের কাছে একাধিক তথ্য এবং নথি এসেছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটি রাজ্য সরকারকে তারা ওয়াকিবহাল করেছেন এবং তারা এই বিষয়ে সতর্ক করার চেষ্টা করছেন। একমাত্র ভারতের যে সমস্ত গভর্নমেন্ট পোর্টাল আছে তার মধ্য দিয়ে প্রবেশ করেই কিন্তু আপনারা এই ফাস্ট্যাগের মধ্যে ঢুকতে পারবেন। সুতরাং আপনিও যখন ফাস্ট্যাগের বিষয়ে এই কাজ করতে যাবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, যাতে আপনি প্রতারণার শিকার না হন এবং আপনার চারিপাশে যে সমস্ত বন্ধু বান্ধব আছে তারা যাতে এই প্রতারণার ফাঁদে না পা দেন, তাদেরকে সতর্ক করুন। এবং এই ভিডিওটা যতটা বেশি পারবেন আপনারা শেয়ার করে দিন, যাতে সমস্ত লোক এটা দেখে সতর্ক হতে পারে এবং তাদের এই প্রতারণার ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। জনস্বার্থে এটা অবশ্যই প্রচার করুন। নমস্কার।